হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ এখন বাজে প্রায়, হাতে ঘড়ি নেই বাট ঘড়ি পরি তো সবসময়, এই জন্য হাতের দিকে নজর চলে গেছে। যাই হোক, এখন যাব আমি বাহিরে, সুপার শপে যাব। তো পুরো ব্লগটি দেখার জন্য অবশ্যই অনুরোধ করব, পুরো ব্লগটি দেখবা, ঠিক আছে? ব্লগটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই। যাই হোক, আমরা কষ্ট করে গাড়িটা বের করি, যেহেতু আমাদের বাসার গলিতে কাজ চলে। তো আমরা গাড়িটা অন্য দিক দিয়ে ঘুরাইয়ে তারপরে চিকন একটা রাস্তা দিয়ে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে আমাদের গাড়িটা বের করে বলে আপনারা বলতে পারেন যে তাইলে অন্য গাড়িতে যাওয়া যায় না। যাওয়া যায়, বাট আমরা আসলে বাজার করব, তো আসলে সুপার শপ থেকে বের হয়ে গাড়ি খোঁজারও যেটা অনেক ঝামেলা হয়ে যায়, সেই জন্য আমাদের গাড়িটা নিয়েই বের হইতে হয় সব সময়। আর আমার হাজব্যান্ড গাড়ি ছাড়া চলতেই পারে না, ওর প্রচুর অ্যালার্জি হয় গরমে। যাই হোক, তারপরে এই তো আমরা জিসির মোড়ের কাছাকাছি প্রায় চলে আসছি। এটা জিসির মোড়ের ফ্লাইওভার, এটা থেকে যেটা দিয়ে নামে ওই ফ্লাইওভারটাতে আমরা। তারপরে আমার শাশুড়ি আসলে খুবই অসুস্থ, ওনাকেও দেখে আসবো। আর যে এমনিতে আমাদের একটা কাজ ছিল আমার শাশুড়ির বাসায়, সেজন্যই যাওয়া আমার শাশুড়ির বাসায়। আর আমার শাশুড়ির বাসা খুলশিতে, আর আমার বাসা অক্সিজেন এরিয়াতে। এই তো আমরা জিসির মোড়ের ওই দিক দিয়ে খুলশির রোডটাতে ঢুকতেছি। তারপরে আমরা গাড়ি কিছুক্ষণ থামায় আমার শাশুড়ির জন্য ফল টল এটা ওইটা নিয়ে নেই আমরা পথ থেকেই। তারপরে এই তো বাসায় গিয়ে আমরা নাস্তা টাস্তা করে আবার এই যে এখন বের হয়ে যাচ্ছি অলরেডি। এর মাঝে আমি কোনো ক্লিপ নেই আমার শাশুড়ির সামনে আমার কোনো ভিডিও করতে লজ্জা লাগে। যাই হোক, আমরা বাস্কেটে চলে আসি। বাস্কেটে আসি আমার যাবতীয় যা যা লাগে। আমি আসলে এই পাশে ক্লিপটা নিছি এই জন্যে, এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, ওদের এই এরিয়াটা, সেজন্যই নিছি। আর এখান থেকে আমার ওয়াশিং মেশিন নষ্ট, সেজন্য একটা ঝুড়ি নিতে হবে, জামা কাপড়গুলো সবসময় ফ্লোরে পরে রাখা দেয় আমি, এর জন্য বড় একটা ঝুড়ি নিয়ে নেই। আর আজকের মাছগুলা ওদের সম্পূর্ণ পচা ছিল, এখান থেকে যে একটা মাছ নিবে এরকম রুচি আমার হয় না। এই তো বাসায় চলে আসছি। আমার অনেকগুলো জামা কাপড় পরে থাকে বাহিরে, তো ঝুড়িটা নিয়ে আসছি যেন ঝুড়িটাতে ময়লা কাপড়গুলো রাখতে পারি। এটার ভিতরে কি ঢুকে আনছি দেখ, পপকর্ন আনছিলাম, কর্নফ্লেক্স আনছিলাম, তারপর এখানে এরোসেল আনছি, এটা বাটারের একটা কুকিজ আনছি, আমার বেলসাটা নষ্ট হয়ে গেছে, বেলসা আনছি, বাবুর জন্য একটা ফিডার আনছি। আমি যেহেতু নিউ কেয়ারের প্যাম্পাসগুলো বাবুকে পড়াই, তো নিউ কেয়ারের এল সাইজের প্যাম্পাসটা আমি পড়াই, তো এর 50 পিসেরটা নিয়ে আসছি আমি। আবার আমার হ্যান্ড ওয়াশ শেষ, তো হ্যান্ড ওয়াশও নিয়ে আসছি, একটার সাথে একটা ফ্রি, ওইটাই নিয়ে আসি বেশিরভাগই আমি। এখানে ধনেপাতা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, এটা সুপার শপে ছিল না, বাহির থেকে কিনছে, ওই যে চালের বস্তার সাথে বাহিরে কোন একটা আঙ্কেল দাঁড়াই ছিল ধনেপাতা নিয়ে। আর কি কি আনছে শেয়ার করি। এই যে এই ঘিটা, এটা আমার ছেলের জন্য আমি আনি, এটা দুবাই থেকে ইনপুট করে ওরা বাংলাদেশে। আর একটা পেঁপে নিছি, তারপর চিকেন নাগেটস নিছি, যেন নাগেটস তো আসলে সবার ঘরে ঘরে আসলে এটা ইয়া হয়। আর আমার মিটবলও আমার অনেক খাওয়া পড়ে, সেজন্য চিকেন মিটবলটাও নিয়ে নিছি, এটা বড় প্যাকেটটা। কলাটা নিছি আমি, এই কলাটা আমার অনেক পছন্দ। 5-6টা র দুধের প্যাকেট নিয়ে নিছি আমরা, একদম এটা গরুর খাঁটি দুধটা ওরা সেল করে। আমি বাস্কেটে যাই আর ওই যে তুলসী মার্টে যাই, যেটাতে যাই আমি নিয়ে আসি। তারপর এই ডিমটা নিয়ে আসছি। সুশি আমার অনেক পছন্দ, সুশি এত পছন্দ আমার যা বলার বাহিরে। তো আমি ভাবছি যে সুশির রাইসটা যেহেতু আমি পাইছি চায়নাদের, এটা দেখেন চালগুলা, তো আমি বাসায় ট্রাই করব, সেজন্য আমি এই রাইসটা নিয়ে আসছি। বাবুর জন্য গমের একটা সুজি নিয়ে আসছি, আমি এটা খাওয়াই বাবুকে। আমি 2 প্যাকেট দেখেন পুঁইশাক নিয়ে আসছি। পুঁইশাক আমার এত পছন্দ, যত শাক আছে সব শাক থেকে আমার পুঁইশাকটা বেশি পছন্দ, সেজন্য পুঁইশাকটা নিয়ে আসছি। আর এখানে আনছি বড় বড় কমলা নিচ্ছি 1 কেজি, আমরা বেশি নিই নাই, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ তেমন খাওয়া হয় না, সেজন্য। আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব,
দেখি ফ্রিজটা ওপেন করছি, আমার এখানে অনেক কিছু এলো গেল। ঘিটা এখানেই রাখি সবসময়। আমার ফ্রিজের অবস্থা দেখেন। যাই হোক, আমি দুধগুলো এখানে রেখে দিব। কর্নফ্লেক্সের সাথে পপকর্নটা রেখে, টুথপেস্টটা এখানে রাখি, হ্যান্ড ওয়াশটা রেখে, এয়ারসেলটা এখানে রেখে দিই। আমার ছেলের জন্য একটা ফিডার আনছি। ও আসলে সব ফিডারগুলো বড় বড়, তো ওর থেকে পছন্দ হয় না আমার মনে হয়। ও ছোটো ছোটোগুলো অনেক আদর করে পানিটা খায়, তো এটা আমার ভালো লাগে, এই জন্য নিছি এটা। আমার অনেক সবজি আছে, তারপরে আমি এই দেখেন আমার ঘরে ফলের অভাব নেই, অনেক ফল, তবু আমি আবার ফল আনাই। এখানে পুঁই শাকগুলো রেখে দিব, আমার বাচ্চা রেখে আমি যতটুকু করি। পেঁপেটা এখানে রেখে দিব, কলাটাও ফ্রিজের উপরে রেখে দিছি। কলাটা যেহেতু এখানে ডিম আছে, তো আমি এখন এইদিকে রেখে দিব আপাতত। সুজি আর হচ্ছে রাইসটা আমি আমার এই ঝুড়িতে রাখবো। সুজিটা এখানে রেখে দিব, রাইসটা আটবে কিনা। আমি এই জিরা শাইল চাল না কি বলে, আচ্ছা যাই হোক, এটা একদম শুরু থেকে আমি খাই। এটা ছাড়া আমার কোনো ভাতই ভালো লাগে না, সিদ্ধ ভাত, চালের ভাত। আচ্ছা ফাইনালি যেটা, এটা হচ্ছে এই বক্সটা নিয়ে আসছি আমার এই জামা কাপড়গুলোর জন্য। আমার যেহেতু ওয়াশিং মেশিন নষ্ট, সেজন্য আমি ঝুড়ি নিয়ে আসছি এটাতে ময়লা কাপড় রাখার জন্য। ব্যাস, বস্তির মতো ছিল জায়গাটা, এখন একটু মানুষ মুখ লাগে।